হ্যাচারিতে এতদিন রেণুপোনা উৎপাদিত হয়েছিল প্রচলিত ব্যবস্থায়। হ্যাচারিতে পুরুষ এবং স্ত্রী মাছ সংরক্ষণ এবং রেণু পোনা উৎপাদনের প্রচলিত সব প্রক্রিয়ার ভিতর দিয়েই অনেক সময় মানসম্মত রেণু পাওয়া যেত না, তার উপর অন্তঃপ্রজননের আশঙ্কা তো থেকেই যেত। এখন হ্যাচারিতে পুরুষ মাছের স্পাম বা মিল্ক সংগ্রহ এবং সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে রেণুপোনার উৎপাদন দ্বিগুণ হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এটা আমরা এই যে ফ্লাক্সের ভিতরে বরফ দেওয়া আছে এবং বরফের ভিতরে রেখে আমরা এটা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে আমরা এটা অফিসে আবার আমাদের রেফ্রিজারেটর আছে যেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা এটা সংরক্ষণ করে রাখবো। এ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে এই জিনিসটা মিলটা ব্যবহার করছি। খুব ফার্টিলাইজেশন রেট 90% উপরে পাওয়া গেছে। মিল্ক ব্যাংক অত্যন্ত কার্যকর একটি ব্যবস্থা বলে জানাচ্ছেন হ্যাচারি মালিকরাও। এই মিল্ক ব্যাংক পেলে আমাদের যে অন্তঃপ্রজনন সমস্যা ছিল এটা থাকবে না এবং আমরা আগামী দিনে এই মাছের যশোরের যে আমরা বারবার বলি যে 60 ভাগ বা 70 ভাগ উন্নত মানের রেণু, এটার আমরা অত্যন্ত আশাবাদী। কারণ শেষের কয়টা মাসে আমরা যে রেণু তৈরি করেছি অপ্রত্যাশিত এবং যেখানে যা গেছে সারা বাংলাদেশে প্রত্যেকের রেণুর কোয়ালিটি ভালো হয়েছে, পোনার কোয়ালিটিও ভালো হয়েছে। এর সঙ্গে হ্যাচারিতে দ্রুত ডিম নিষিক্তকরণ এবং রেণু উৎপাদনের জন্য স্থাপন করা হয়েছে ইনকিউবেটর। এটা হচ্ছে গিয়ে জাত উন্নয়নের হ্যাচারি। আমাদের সারা বাংলাদেশে আজ 30 বছর ধরে যে বিভিন্ন প্রজাতির ক্রস ব্রিডিং এবং ইনব্রিডিং এর হয়ে আমাদের জাত নষ্ট হয়ে গেছে, পূর্বের জাতটাকে ফিরায় নিয়ে আসার জন্য একটা হ্যাচারির ফিমেলের সাথে আরেকটা হ্যাচারির মেলের সংযোজক ঘটানো হবে। এইভাবে আস্তে আস্তে করে জাত উন্নয়ন হচ্ছে। মিল্ক ব্যাংকের পাশাপাশি মাছের মাতৃজাত সংরক্ষণের জন্য চাতরা এলাকায় গড়ে তোলা হয়েছে ব্রুড ব্যাংক। এই মিল্ক ব্যাংক বা পুরুষ মাছের পৃথক সংরক্ষণাগার শুধুমাত্র অন্তঃপ্রজননই রোধ করবে না, সার্বিকভাবে মৎস্য উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে। এটি চাতরার মধ্যপাড়া এলাকার নিরিবিলি হ্যাচারি। এখানে স্থাপন করা হয়েছে পুরুষ মাছের সংরক্ষণাগার ও মিল্ক ব্যাংক। এই পুকুরে রয়েছে প্রাকৃতিক উৎস যেমন হালদা, যমুনা, পদ্মা সহ বিভিন্ন নদীর মাছ। মাছগুলো বিশেষ পদ্ধতিতে চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে, যাকে বলা হচ্ছে ডিজিটাল ট্যাগিং সিস্টেম। আমাদের প্রত্যেকটা পুরুষ মাছ ইলেকট্রনিক ট্যাগিং আছে। কেন? আমাদের একটা হ্যাচারিতে যখন আমরা মিট পাতায় দিব, 1 সপ্তাহ পরে আবার পাতায় দিব, একই মাছটিকে পাতায় না দেয় হয়তো রেকর্ড থাকে, আর এই রেকর্ড থাকবে 10 বছর পর্যন্ত। এটা তো পেডিগ্রেও বলে, আমরা কিসের জাতীয় মাছ, কিসের অরিজিনাল মাছ কোথায় ডিস্ট্রিবিউশন করছি। ঠিক আছে, এখন আমি দেখি, নাম্বার দেখি। ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। আর PR 09 12 20 58। এই বছর হালদা, পদ্মা, যমুনা তিনটাই কালেকশন করছি। তিনটার গ্রোথ পারফরমেন্স টেস্ট করতেছি ইলেকট্রনিক ট্যাগিং এর মাধ্যমে। ট্যাগিংটা মেনলি হলো মাছটার একটা নাম্বার দেওয়া। আমরা যখন আবার ফার্দার এই মাছটা ধরবো তখন এটা কাছে নিলে ওই নাম্বারটা পাবো যে এটা কোন সোর্সের মাছ। অন্তঃপ্রজনন রোধ সহ পুনর উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক মৎস্য উৎপাদনে উন্নয়নে এই পদ্ধতিগুলোর সুদূর প্রসারী উপকারিতা রয়েছে বলে জানাচ্ছেন ওয়ার্ল্ড ফিশের সঙ্গে সংশ্লিষ্টরা। মিল্ক কালেকশন করা হয় আপনার সিনথেটিক হরমোন ইউজ করে। সিনথেটিক হরমোন ইউজ করার পরে আপনি 8 থেকে 9 ঘন্টা পরে মিল্কটা কালেকশন করতে পারবেন। এটা প্লাস্টিকের যে কোনো একটা পাত্রের মধ্যে এটা আপনি প্রিজার্ভ করতে পারেন ফ্রিজে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আমাদের মিল্ক ব্যাংক করার মেইন উদ্দেশ্যটাই আসলে ইনব্রিডিং রোধ করা। সর্বোচ্চ দূরবর্তী অঞ্চলেও কিন্তু আমি ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করে আমি মিল্কটা সেখানে পৌঁছে দিতে পারি। তা আমরা আশা করছি যে পরবর্তীতে যদি এই মিল্ক প্রিজার্ভ করার ব্যবস্থাটা সারা বাংলাদেশে চালু করা যায় এবং এই মিল্ক এক হ্যাচারি থেকে নিয়ে গিয়ে যদি আরেক হ্যাচারির মাছের মেয়ে মাছের সাথে যদি মানে কি বলবো যে ক্রস করানো হয়, সেক্ষেত্রে একসময় বাংলাদেশ হয়তো ইনব্রিডিং সমস্যা একেবারেই আর থাকবে না। বিষয়গুলো যেন অনেকটাই চোখ খুলে দিয়েছে হ্যাচারি মালিকদের। যেরকম আমরা ইনব্রিডিং করতাম, ইনব্রিডিং সম্পর্কে তখন ধারণাটা অত ক্লিয়ার ধারণা ছিল না যে ইনব্রিডিং আবার ডিম দিচ্ছে, মাছ হচ্ছে, এরকম একটা হইলেই তো হচ্ছে।
কিন্তু যখন ওয়ার্ল্ড ফিশ আমাদের এই প্রজেক্ট নিয়ে এসছে আমাদের কাছে, তখন দেখলাম যে ইনব্রিডিং এই প্রবলেমটা একটা মেজর প্রবলেম।